যুবভারতী কাণ্ডে টিকিট বিক্রির সংস্থাকে এবার কর্তাকে জেরা করা হচ্ছে। সংস্থার কর্তা এবং শতদ্রুকে মুখোমুখি বসিয়ে জেরা। মোট 16 কোটি টাকার টিকিট বিক্রি করা হয়েছে। প্রায় 34,000 টিকিট বিক্রি করা হয়েছে। সিটের হাতে টিকিট বিক্রি সংক্রান্ত একাধিক তথ্য সামনে আসছে। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে আমাদের সঙ্গে। সুখেন্দু, টিকিট বিক্রির যে সংস্থা সেই কর্তাকে কিন্তু তলব করা হয়েছে এবং মুখোমুখি শতদ্রু দত্তর মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। লেটেস্ট কি আর আপডেট উঠে আসছে সুখেন্দু? দেখো পৌলমী, প্রথমেই জানিয়ে রাখি যে এই যে অনলাইন টিকিট বিক্রি সংস্থা যারা মেসির অনুষ্ঠানে যুবভারতীর টিকিট বিক্রি করেছিল, সেই সংস্থার 3 কর্তা, সিইও, ডিরেক্টর এবং ম্যানেজার, 3 জনকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং 3 জনকে জিজ্ঞাসাবাদ তারা দিল্লি থেকে কলকাতা এসে সিটের যারা আধিকারিক রয়েছে তাদের মুখোমুখি বসে তার যেই জিজ্ঞাসাবাদ হয়েছে তাদের কাছে জিজ্ঞেস করা হয় মূলত যে কিভাবে ডিল হয়েছিল, কোনো প্রভাবশালী নেতা বা মন্ত্রী কত বাড়তি টিকিট চেয়েছিলেন কিনা, কিভাবে সেই টিকিট দেওয়া হয়েছিল বা আদৌ দেওয়া হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয় তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়। এরপর এই সেই অনলাইন টিকিট বিক্রি যে সংস্থা রয়েছে তার ভাইস প্রেসিডেন্টকেও মুখোমুখি বসিয়ে জেরা করা হয়, শতদ্রু দত্তর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এবং জেরায় যেমনটা জানা যাচ্ছে যে সেদিন যুবভারতীতে প্রায় 50,000-এর বেশি লোক থাকলেও টিকিট বিক্রি হয়েছিল 33 থেকে 34,000-এর মতো সংখ্যক টিকিট বিক্রি হয়েছিল এবং প্রায় 16 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে মেসি মাত্র 22 মিনিট থাকার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং তারপরেই বিশৃঙ্খলা তৈরি হয় এবং দর্শকরা সেই টিকিটের টাকা ফেরত চাইছেন বারবার। এবার দর্শকরা কবে আদৌ সেই টিকিটের টাকা ফেরত পাবেন সেই নিয়ে বারবার প্রশ্নচিহ্ন। এবং দেখা 13 তারিখের পর আজ 25 তারিখ হয়ে গেছে, প্রায় 12 দিন পেরিয়ে গিয়েছে। 12 দিন পেরিয়ে যাওয়ার পর তারা কবে সেই টিকিটের টাকা ফেরত পাবেন বারবার তাদের কাছে সেই প্রশ্নটা উঠে আসছে। এবং সে বিষয়ে জানতে পারা গিয়েছে যে সিটের আধিকারিকরা আইনি সহায়তা নিয়ে সেই সমস্ত টিকিট যারা অনলাইন অ্যাপের মাধ্যমে টিকিট কিনেছিলেন তাদেরকে সেই টিকিটের টাকা ফেরত দেওয়ার দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করছেন, পুরোটাই আইনি পথে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।